যেভাবে মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া, গণতন্ত্র কেড়ে নেওয়া, এটা এই ডায়মন্ড হারবার মডেল থেকেই মানুষ শিখেছে। কিন্তু মানুষ একেবারে অত্যাচারিত, মানুষ এখানে খুন দেখেছে, ভোট লুট দেখেছে। এইভাবে ওই শক্ত মাটি তৈরি করার কোনো প্রয়োজন নেই। মানুষ খুন করে গণতন্ত্রকে হত্যা করে আর মস্তানার পুলিশ নিয়ে ভোট করে শক্ত ঘাঁটি হয় না। শক্ত ঘাঁটি হয় তখন যখন মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবে। যে জায়গায় নিজের দলের প্রার্থী, নিজের দলের কর্মাধ্যক্ষ নমিনেশন করতে গিয়ে 18 সালে তাকে মেরে পায়খানা করিয়ে দেওয়া হয়, এরকমও নজির আছে। একটা পক্ষ আর একটা পক্ষ গিয়ে রেস্কিউ করছে তৃণমূলেরও এখানে ভোট দেওয়ার অধিকার নেই, স্বাধীনতা নেই, গণতন্ত্র নেই। এবারে বুঝতে পারছেন কতটা শক্ত ঘাঁটি। ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে, এখানে কোনো মাটি বলে কিছু নেই আর কোনো গড় বলে কিছু নেই। মানুষকে এখানে ভোট দিতে পারে না, পারে নাই তো, আপনারা তো নিজেরাই কভার করেছেন, দেখেছেন। এই যে পঞ্চায়েত নির্বাচনে প্রথমত নমিনেশনটা কিছু করতে দিল, দেওয়ার পরে উইথড্র করিয়ে এলো, জোর করে মারধর করে অত্যাচার করে বাইক বাহিনী দিয়ে, এবং তারপরে দেখা যাচ্ছে ভোট হওয়ার পরেও বিশ্বাস নেই যে কিছু পঞ্চায়েত তবু হাতছাড়া হবে। তো আমরা প্রার্থী দিয়েছিলাম বিষ্ণুপুরে প্রায় 150 মতো, বিষ্ণুপুর টুয়েতেও আমরা দিয়েছিলাম প্রায় ওইরকম প্রার্থী, বজবজে দিয়েছিলাম, এত কিছু সন্ত্রাসের পরে। তারপরেও কিন্তু মনতে দিল না, এই সৎসাহস নেই। যদি সৎসাহস নেই, মেরুদণ্ড নেই, মানুষের ভোটের যে আস্থা বিশ্বাস নেই, তাহলে কী করবেন এখানে? এই লোকসভা ভোট নির্বাচন হওয়ার পর অন্যান্য রাজনৈতিক দল তাদের প্রার্থী দিয়েছে, কিন্তু আপনাদের প্রার্থী ঘোষণা হতে অনেকটা দেরি হলো। এতে কি প্রচারে কিছুটা খামতি হবে না? না না, প্রচারে খামতি তো হবে না। প্রচারে আমরা তো অ্যাকচুয়ালি 30 দিন, 35 দিন বা কেউ 28 দিন আমরা পাই। এটা আমরা তবু 45 দিন পেয়েছি। যেহেতু একটা সর্বভারতীয় ভোট, সর্বভারতীয় দলের একটা কেন্দ্রের সরকার গঠন হবে, সেই সরকার গঠন করতে গেলে এখন সাধারণ মানুষ সবাই চায় যে কেন্দ্রে মোদী সরকার আসবে। মোদী সরকার এখন সারা পৃথিবীর উপর একটা ব্র্যান্ড, একটা জায়গায় চলে গেছে। তাকে সরকার সব আকাশে বাতাসে যে কোনো জায়গায় যান, বাজারে, ট্রামে, বাসে, ঘাটে, মোদি মোদি মোদি। তো আজকে এদের ভোট দিয়ে কী হবেটা কি? একটা এই আঞ্চলিক দলকে ভোট দেওয়া তো লস, আঞ্চলিক দল ভোট পাওয়া মানে লস। তো আঞ্চলিক দলকে ভোট দিয়ে বেকার ভোটটা নষ্ট করে কোনো লাভ নেই। একে দেওয়া শুধুমাত্র ওই কান্নাকাটি করবে, ভাবা করে কাঁদবে, এই দিচ্ছে না, ওই দিচ্ছে না, এই দিচ্ছে না, দিচ্ছে টাকা, চুরি করছো তুমি, চুরি করতে সাহায্য করছো। একটা জায়গা দেখেন যে একটু পা থেকে মাথার চুল পর্যন্ত, পায়ের নখ থেকে কোন জায়গাটায় দুর্নীতি নেই এই তৃণমূলে। মানুষ অতিষ্ঠ। সরকারি টাকা, প্রজেক্ট পরিকল্পনার টাকা, কেন্দ্রীয় সরকারের যোজনার টাকা আজকে চুরি করেছে। একটা মন্ত্রিসভার পুরো শিক্ষা দপ্তরের ম্যাক্সিমামগুলো জেলে যায়, আর এমএলএ এমপি জেল, প্রধান থেকে শুরু করে। তো মানে এরকম পৃথিবীর নজির নেই, ইতিহাসে নেই নজির যে এরকম একটা দল থাকতে পারে যারা একটা মুখপাত্র, সে 3 বছর জেল খাটা আসা নেই। বাটে কী হবে? ডায়মন্ড হারবার আপনাদের মূল প্রচারের কৌশল কী হবে? আমাদের কৌশল হচ্ছে এখানে সন্ত্রাসমুক্ত। আমাদের যেমন মোদি গ্যারান্টি আমাদের চলছে, যেটা সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস নিয়ে, ঠিক এখানে সন্ত্রাসমুক্ত আজকে ডায়মন্ড হারবার। এবং এই ডায়মন্ড হারবারের ভোটের অধিকার ফিরিয়ে আনা, গণতন্ত্র প্রতিষ্ঠা করা, মানুষ তার স্বাধীনতাকে নিয়ে আসবে, সেই বুথে সেই সম্পর্ক স্থাপন হবে। আমরা একসঙ্গে যেভাবে বসতাম, কেউ কারো ফ্ল্যাগ ছিঁড়ব না, ঝান্ডা ছিঁড়ব না, কাউকে অত্যাচার করবো না, সেই পরিবেশটা চাই, সেই আন্তরিকতা চাই। আমাদের সেইটা ফিরিয়ে আনতে হবে। আর কলকারখানাগুলো যেভাবে বন্ধ করেছে সেগুলোকে খুলতে হবে। যেভাবে বেআইনিভাবে প্রজেক্ট প্রমোটিং হয়ে জলাজমি নষ্ট হচ্ছে, খাল বিলগুলো ভরে আছে। একটু দেখুন এই ডায়মন্ড হারবার নাই, বারুইপুর রোডের ওপরে, বারুইপুর রোডের ওপরে যেন জমি দখল করে ব্যবসা, ফুটপাত দখল করে ব্যবসা, এগুলোকে পরিষ্কার করতে হবে, মানুষকে পরিষেবাটা দিতে হবে। এটাই আমরা চাইছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেন যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে সবথেকে বেশি উন্নয়ন হয়েছে, এবং সেই উন্নয়নের নিরিখে এবারে লোকসভার ভোটে মানুষ ভোট দেবেন, এবং তিনি অন্তত 5 লক্ষর বেশি ভোটে জিতবেন। না না, উন্নয়ন হলে ওই প্ল্যান করে, পরিকল্পনা করে 100 দিনের টাকা দিতে হয়। একটা কমিটি ফরমেশন করে সরকারি প্রজেক্ট পরিকল্পনাকে বুড়ো আঙুল দেখিয়ে নিজে কোথা থেকে টাকা, চুরির টাকা দিয়ে মানুষকে তুমি দান ধ্যান করছো, দান ধ্যান করে দেখাচ্ছ। আর সরকারি পরিকল্পনাগুলো চুরি হলো, সরকারি পরিকল্পনাগুলো তোমাদের ক্যাডাররা নিল ভাগ করে, সেটাকে আগে দেখো, তারপরে তো অন্য কিছু। তুমি বৃদ্ধ বৃদ্ধাদের নামে যে পেনশনের টাকা, সেটা তুমি নাকি ঘর থেকে দিচ্ছ। কে তোমার ঘর? তুমি কে? সরকারের কোনো প্রতিনিধি তুমি?
এমপি আর একজন সকলের মতো। তারপরে একটা এমপি মানুষের যদি জননেতা হয় তাহলে 3000 পুলিশ নিয়ে ঘুরবে কেন? জননেতা জনতার দরবারে যাবে, তাহলে জনতা জনতার দরবারে যাবে 3000 পুলিশ নিয়ে, এটা তো নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয় চলছে। 543টা ক্যান্ডিডেট, তাদের তো এরকম নিরাপত্তা নেই। কী কারণ সেটাও আমরা বলছি, নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি। এই তো এলেন, জানি না কি একটা লক্ষণ বড় কাছারি একটা জায়গায় আগের দিন এলেন সন্ধ্যাবেলা, রাত্রিবেলা সেখানে দোকানগুলো আগুন লেগে পুড়ে গেল। কী ইঙ্গিত আসছে আমি জানি না। পুড়ে যাওয়া জায়গায় আমরা দেখতে গেলাম, গিয়ে দেখি সেখানে আবার তৃণমূলের পতাকা জল জল করে উঠছে পোড়া জায়গা। কী সংকেত জানি না, পুলিশ তদন্ত করে নিশ্চয়ই গেল। আপনাদের কর্মীরা কতটা তৈরি আছে এই লড়াই দেওয়ার জন্য? কর্মী আমরা তো 1 বছর ধরে তৈরি করে রেখেছি, সব চাঙ্গা। শুধু তারা প্রার্থী ঘোষণা হয়নি, কত তাদের কাকুতি মিনতি কেন হচ্ছে না প্রার্থী ঘোষণা হয়ে গেছে, এবার সব নেমে পড়ে গেছে। সব বুথে এজেন্ট দিতে পারবেন? আমাদের যতটা সাংগঠনিক ক্যাপাসিটি, সাংগঠনিক ক্ষমতা, আমরা অবশ্যই সেই জায়গায় নেব। যেখানটা নেই সেই সংগঠনে তৃণমূল যখন ক্ষমতা আছে তাদেরকে সব বুথে পৌঁছতে পেরেছি না, যখন কংগ্রেসের কাছ থেকে সিপিএম এলো তখন সব বুথে পৌঁছাতে পেরেছি পারেনি। মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবে, উন্নয়নের নিরিখে ভোট দেবে। মোদির পরিকল্পনাকে নিয়ে এমন একটা বাড়ি দেখান, এমন একটা লোক দেখান যে কেন্দ্রীয় সরকারের যোজনা পরিকল্পনা পায়নি। আবাস যোজনা থেকে আপনার উজালা যোজনা থেকে, কিষাণ সম্মান নিধি থেকে, বেটি বাঁচাও বেটি পড়াও, মাতৃত্ব সহিত প্রকল্প, এই যে ভ্যাকসিন দেওয়া হলো, এখনও 5 কেজি করে চাল, এখনও চলবে 5 বছর। কী চাই মানুষের কাছে এগুলো তুলে দেওয়া হচ্ছে। বিশ্বের দরবারে ভারতবর্ষের ভাবমূর্তি আগে কোথায়